ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেলার্স আই। সুধী দর্শক, টোকিওর এই রাজার বাড়ির আউটার গার্ডেনের পাশ থেকে আমি আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। পূর্বের কথা মতো এই রাজার বাড়ি প্রদক্ষিণের দ্বিতীয় এপিসোড থেকে দ্বিতীয় এপিসোডে আপনাদেরকে স্বাগতম। পূর্বের ভিডিওতে আমি এই গেট পর্যন্ত এসেছিলাম, আজ এখান থেকে আবার শুরু করছি। অর্থাৎ পুরো এই রাজার বাড়ির বাহির সাইড আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বলে কথা দিয়েছিলাম। সেই জন্য আজ পূর্বের ভিডিওটি আমি এই গেট পর্যন্ত করেছিলাম। এই গেট থেকে আজ শুরু হলো দ্বিতীয় এপিসোড। টোকিও রাজার বাড়ি চারিপাশ বিশাল পরিখা দ্বারা অর্থাৎ ক্যানাল দ্বারা পরিবেষ্টিত। ক্যানালের পরেই বিশাল বিশাল পাথর দিয়ে প্রাচীর করা। এই দেখেন, যেটি রাজার বাড়ির মূল অংশ, সেই সেইখানে ভেতরে যাওয়া নিষেধ। কিন্তু রাজার বাড়ির যে ইস্ট গার্ডেনটা, সেটাতে প্রবেশের অনুমতি আছে। সেই গার্ডেনে আমি আপনাদেরকে ভেতরে ভ্রমণ করে দেখাবো। বাগানে রাজার বাড়ির ভেতরে যাওয়ার অনুমতি বছরে হয়তো একবার আমি পেয়েছিলাম, একবার বা কয়বার আমি জানি না। তবে আমি গত ডিসেম্বরে একবার সুযোগ পেয়েছিলাম রাজার বাড়ির ভেতরে প্রবেশের। এই দেখেন, বিশাল বিশাল পাথর দিয়ে দেওয়াল করা। এখানে পথচারীদের জন্য পানির ব্যবস্থা। পানিতে একটু খাওয়াই লাগবে, দেখি পারি কিনা। না, ব্যবস্থাটা খুব ভালো মনে হইল না, কষ্ট খাওয়া। যাই হোক, কিছুটা তৃষ্ণা নিবারণ করেছি। কারণ হলো এই ওয়াক করা, ট্যুর করা, হেঁটে হেঁটে ভ্রমণ করা অনেক কষ্টসাধ্য বিষয়। যারা একটানা ট্যুর করেছেন, অর্থাৎ একটানা হেঁটেছেন, তারাই বলতে পারবেন। বিশেষ করে গরমের দিনে, রৌদ্রের মধ্যে তো আরও কঠিন অবস্থা। তো যাই হোক, আপনারা দোয়া করবেন। এরা বিদেশি, অর্থাৎ ফরেনার, এরাও ঘুরতে এসেছে জাপানে। এটি হলো রাজার বাড়ির মূল বাড়ির ফটক। এ পাশে একটা, আর ওই পাশে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম
এই গেটটির নাম হলো ইনুই গেট। আমি আপনাদেরকে চশমা পড়ে গেল। ইনুই গেট আমি আপনাদেরকে নেম ফলকটা দেখাবো, চলুন আমার সাথে। এখানে কয়েকজন দর্শনার্থী অর্থাৎ ভ্রমণকারী পর্যটক তারা এসেছে, রাজার বাড়ির গেটের ছবি নিচ্ছে। এটার ভিতরে প্রবেশ নিষেধ। এখানে লেখা আছে হেয়ার ইজ নট অ্যান এন্ট্রেন্স, প্লিজ এন্টার দ্য গার্ডেন থ্রু দ্য নেক্সট গেট। এটা হলো রাজার বাড়ির গেটের এটি একটি অংশ, একটি গেট। ওপাশে আর একটি গেট আছে। শুধু দর্শক, আপনারা দেখছেন জাপান রাজার বাড়ির বহিরাঙ্গন। আমি এখন দাঁড়িয়ে আছি রাজার বাড়ির একটি গেটের সামনে, অর্থাৎ এই দ্বিতীয় এপিসোডে আমি আপনাদেরকে রাজার বাড়ির বাহিরাঙ্গন অর্থাৎ এখানে যে পরীক্ষাটা আছে, রাজার বাড়ির চারপাশে পরীক্ষা অর্থাৎ ক্যানেল, এই ক্যানেলের চারপাশ ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমার সাথে, ধৈর্য সহকারে আশা করি ভিডিওটি দেখবেন। নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এখানে। রাজার বাড়ির পুরো বাড়ি পরীক্ষা দ্বারা বেষ্টিত এবং বিশাল বিশাল পাথর দ্বারা বাউন্ডারি করা। চলুন আমরা সামনের দিকে হাঁটি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা ওই সাদা ওয়ালটাই রাজার বাড়ির বাইরের দেওয়াল। সামনে আরও বড় ক্যানাল, অর্থাৎ পরীক্ষাটা আরও অনেক গভীর, সেখানে আরও গভীর খাল আছে, সেটি আমি আপনাদেরকে দেখাবো। এবং দৃশ্যটা অনেকটা মনোমুগ্ধকর দৃশ্য সামনে। আশা করি ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি। আমি এখানে ঘোড়ার গোবরের গন্ধ পাচ্ছি, অর্থাৎ ভেতরে মনে হয়
ঘোড়ার আস্তাবল বা ঘোড়ার আছে, রাজার বাড়ির ঘোড়া অবশ্যই আছে। তারা শখ করে ঘোড়ায় সওয়ার হয়। একটা গন্ধ, ওরকম গন্ধ না, তবে বুঝতে পারলাম ভিতরে নিশ্চয়ই ঘোড়া আছে। জায়গায় জায়গায় সিকিউরিটি ক্যামেরা, মাইক, অ্যানাউন্স দ্য বাতি এবং গার্ড সবই আছে। সামনে দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড। এরা বিশাল একটা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। আজকে তো লাঠি দেখতেছি না, আল্লাহ ভরসা। এই বাড়িটি বিশাল, পুরো বাড়ি ঘুরে আসতে প্রায় 2 ঘন্টা সময় লাগে, 2 থেকে 2.5 ঘন্টা। আমি বেশ কয়েকবার এই বাড়ি ভ্রমণ করে ভিডিও করেছি। আমার এই চ্যানেলে ওই ভিডিওর লিঙ্কগুলো আমি দেব, আপনারা চাইলে দেখতে পারবেন। ঠিক চাইলে না, আমি আপনাদেরকে অনুরোধ করব আমার ওই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা আরও জানতে পারবেন। রাজার বাড়ির ভেতরে বাগান, ভেতরে প্রবেশ করে আমি ভ্রমণ করেছি, ঘুরেছি। আমার বাম পাশেই রাজার বাড়ির বিশাল প্রাচীর, উপরে দেখেন ওইদিকে সিকিউরিটি গার্ড, বাম পাশে সামনে উপরে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। একটি চিলেকোঠা, ওই আমি আপনাদের দেখাচ্ছি। সামনেই সুন্দর মনোরম একটি দৃশ্য আছে, আমি আপনাদের দেখাবো, ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই দেখেন এখানে কত মনোরম একটা দৃশ্য। রাজার বাড়ির এই পরিখার পাশে বিশাল প্রাচীর, এই যে ওয়াল, সিকিউরিটি গার্ড, ক্যামেরা সবই আছে। সামনে থেকে দেখি, এ দেখেন মানুষ যাদের দেখতে পারে, এখানে একটা জায়গাটা রাস্তা থেকে বাড়িয়ে দিয়েছে। এই এটি হলো ক্যানাল বা পরীক্ষা করেছে, খাল করেছে। এরপরে ওই রাজার বাড়ির পাশেই সামনেই খাল। এই খালকে ব্যবহার করা হয়েছে নিরাপত্তা বেষ্টনী হিসাবে। এই গাছটি হলো সাকুরা, সাকুরা ফুল।
এই খালে বা এই ক্যানালে মাছ আছে, আমি অনেক দেখেছি মাছ, বড় বড় মাছ আছে, কিন্তু জাপানিজরা তো এই মাছ খায় না। জাপানিজরা সাগরের মাছ খায়, নদীর মাছ খায়, ছোট মাছগুলা। কিন্তু এই ক্যানালগুলোতে যে মাছগুলো পাওয়া যায় বড় বড় রুই জাতীয় বা মৃগেল জাতীয়, এই মাছগুলো আমি এদেরকে খেতে দেখি নাই কখনো। এরা এরকম মাছ হাজার হাজার এই ক্যানালে, পুকুরে, নদীতে আমি দেখেছি, কিন্তু এরা খায় না। এমনি শখ করে মারে আবার ছেড়ে দেয়। যদি দর্শক, আমার পিছনেই রাজার বাড়ির এই খাল বা ক্যানাল, তারপরেই ওই রাজার বাড়ির বেষ্টনী বাউন্ডারি। তো চলুন সামনের দিকে হেঁটে যাই। আসলে ব্লগ ভিডিও এটা একটা প্রতিভার প্রয়োজন। কথা বলতে হয়, বর্ণনা দিতে হয়, বলতে হয়। আমি তো অনর্গল কথা ভালোভাবে বলতে পারি না, গুছিয়ে বলতে পারি না, ভুল হয়ে যায়। আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই ক্যানালের পাশে একটা না কয়েকটা বাগান আছে বসার জন্যে। চমৎকার বাগান বানিয়ে রেখেছে এরা। ওই দেখেন আমার পিছনেই রাজার বাড়ির এপাশের ওয়াল বা দেওয়াল দেখা যাচ্ছে। সামনে একটি পার্ক আছে বিশ্রাম করার জন্য, এবং টয়লেট আছে। পথচারী বা যারা দর্শনার্থী, পর্যটক, তাদের সুবিধার্থে এরা পার্কে টয়লেটের সুব্যবস্থা করে রেখেছে। I'm from Bangladesh. Bangladesh. Hi. Okay. Irasai. Hi, arigatou gozaimashita. You speak English, Japanese well. Japanese 少しだけ。そうです。はい。素晴らしいです。はい。এই ভদ্রলোক জাপানিজ, উনি আমাকে জিজ্ঞাসা করলেন তুমি কি ইন্ডিয়া থেকে আসছো কিনা। আমি বললাম না, আমি বাংলাদেশ থেকে এসেছি। যখনই বললাম আরিগাতো গোজাইমাসু, অর্থাৎ ধন্যবাদ, তখন সে বলল যে তুমি তো ভালো জাপানিজ পারো। আমি বললাম না, আমি জাপানিজ পারি অল্প। সত্য কথা কি, আমি জাপানিজ খুব ভালো পারি না, যেহেতু এখানে আমি পড়ালেখা করি নাই জাপানি ভাষা আমার কোনো দক্ষতা নেই। কাজের সুবাদে যতটুকু আমি শিখেছি আর কি।
রাজার বাড়ির এই দেওয়াল দেখেন পাশে। দেখেন কি গভীর খাল, ও বাপরে। এই খালকে ব্যবহার করা হয়েছে রাজার বাড়ির নিরাপত্তা নিশ্চিত করার জন্যে। এই পরীক্ষা খনন করা হয়েছে রাজার বাড়ির নিরাপত্তাকে জোরদার করার জন্য। ওই খালের পরে ওই প্রাচীর পাথর দিয়ে, বড় বড় পাথর দিয়ে ঢালাই করা, এবং সুন্দর গাছে দেখেন পুরো বাগানটায় গাছালিতে ভরপুর, অনেক সুন্দর পরিবেশ। এই গাছগুলো হলো চেরি, আপনার সাকুরা ফুলের গাছ। এই গাছের বর্ণনা এখানে দেওয়া আছে, কি ফুল ফোটে দেখেন। এই ফুলগুলা এটা রোজ ফ্যামিলি মেইহেম বেনিশিদারে। এটা হলো সাতোজাকুরা ফ্লাওয়ারিং চেরি, ইউশিনো চেরি। এগুলো সব সাকুরা ফুলের জাত। এই গাছগুলা যখন এই বাগানে এই গাছগুলোতে ফুল ফুটে, অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে, তখন এখানকার পরিবেশটা আরও মনোমুগ্ধকর হয়, সুন্দর হয়, দেখতে ভালো লাগে। এখানে শৌচাগার অর্থাৎ টয়লেটের সুব্যবস্থা আছে। মহিলা পুরুষ ভাগ করে দেওয়া আছে। যদি কখনো আসেন এখানে ঘুরতে আসবেন। এরা বাগান পরিচ্ছন্ন করছে, পরিচ্ছন্নতা কর্মী। সামনে একটি গেট আছে, ওই গেটে গিয়ে আমি এই এপিসোডটি শেষ করব। ও বসার অনেক সুন্দর জায়গা, দেখেন সুন্দর বেঞ্চ পাতা আছে। এখানে কয়েকটা মূর্তি, বাচ্চাদের খেলারও ব্যবস্থা আছে। এই যে দোলনা, বিভিন্ন রাইডস। গেনকি টাউন, এই খেলনাটার নাম দিছে গেনকি টাউন। এই যে এই অ্যাভিনিউ দিয়ে হেঁটে গেলে যাওয়া যাবে হলো শিনজুকু। এই অ্যাভিনিউ ধরে হেঁটে গেলে শিনজুকু যাওয়া যাবে।
জাপানের অন্যতম একটি ব্যস্ততম স্থান শিনজুকু। এটি একটি গেট, মামনুদ দুখুল অর্থাৎ প্রবেশ নিষেধ। এই গেটটির নাম হলো হানজুমুন গেট। যেখানে লেখা আছে দেখেন, হানজুমুন গেট। রাজার বাড়ির এই বিশাল বাউন্ডারির এই গেটটির নাম হলো হানজুমুন গেট। এখানকার দৃশ্যটি আরো মনোমুগ্ধকর। দেখেন কি গভীর খাদ, এটার পাশেই রাজার বাড়ির বেষ্টনী। এপাশে বিশাল বিশাল প্রাসাদ ভবন। এপাশে রাজার বাড়ি, সামনেই পরীক্ষা। সুধী দর্শক, এই এপিসোডে আমি শেষ করতে চাচ্ছি আজকের ভ্রমণ। সাথে থাকবেন সবাই পরবর্তী এপিসোডটি দেখার জন্য। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় পর্বটি দেখার জন্যে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং শেষ পর্যন্ত আমি আপনাদেরকে আর একবার অনুরোধ করছি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি সাথে সাথে পেয়ে যান। I requested all of you please subscribe to the channel and press the bell icon to get more new published videos. ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।